ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন আছেন তারা জয়মাকালী ট্যাট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পজিটিভ ইন্টেনশানের সঙ্গে। আর উদ্দেশ্য যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন আজকে মানে ডাউনলোড নেবার আগে আমি অরা ক্লিনস করব। আর আমার যে সমস্ত বন্ধুরা আমি অরা ক্লিনস করার পরে তারা সুস্থ বোধ করছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে ফোন করে বলেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, যে আপনারা আমাকে এত বিশ্বাস করেছেন বা আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন। তো বন্ধুরা চলুন আজকে মা কালীর নাম নিয়ে, আজকে মা কালরাত্রির নাম নেব। ঠিক আছে, মা কালরাত্রির নাম নিয়ে। কালরাত্রি হলো এমন একটা দেবী যে কিনা আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দেয়, আমাদের জীবনের সমস্ত অবস্টিকাল, সমস্ত বাধা বিপত্তিকে দূরে সরায়। তো আজকে আমি কালরাত্রি মায়ের নাম নিয়ে ভিডিও স্টার্ট করছি বা আপনাদের ক্লিনস করব আপনাদের অরা। তার কারণ হচ্ছে আজকে কালরাত্রি মা কারোর জন্য মেসেজ নিয়ে এসেছে। অবশ্যই কারো শোনা দরকার আছে মা কালরাত্রি আপনাকে কি মেসেজ দিচ্ছে। হে মা কালরাত্রি, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে যাও। যারা পজিটিভ ইন্টেনশান রেখেছে দীপিকাদির চ্যানেলের সঙ্গে, জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে, শুধুমাত্র তাদের অরা ক্লিনস হবে। যারা এই চ্যানেলে পজিটিভ ইন্টেনশান নিয়ে আসে, আমি ডিসাইড করছি যে তাদের অরা ক্লিনস হবে। কিন্তু কোনো নেগেটিভ মানে ইন্টেনশান নিয়ে কেউ যদি আমার চ্যানেলে থাকে তার জন্য আমার এনার্জি কাজ করবে না। ওকে, তো হে মা কালরাত্রি, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দাও। যারা পজিটিভ ইন্টেনশান নিয়ে আমার চ্যানেলে আছে তাদের সমস্ত খারাপ জিনিস ব্যাক করে দাও। চলুন আজকে আমি একটুখানি আপনাদের জন্য মানে হিলিং এনার্জি পাঠাচ্ছি, কারণ আমি কারো এনার্জি পিক করছি, কারো হার্ট চক্র ব্লকড হয়ে আছে। এই সাউন্ডটা আমি যখন আপনি শুনবেন, চোখ বন্ধ করে শুনবেন, এই শব্দটা আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করে দেবে। তো এই সাউন্ডটা আপনার হার্ট চক্রকে ভীষণভাবে হিল করবে। ঠিক আছে, আর আপনাদের হার্ট চক্র হিলের জন্য ওম তারে তুত তারে তুরে সোফা এই মন্ত্রটা, গ্রিন তারা মন্ত্র আপনারা অবশ্যই শুনতে পারেন। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যে ডাউনলোডটা আসছে, আজকে ডাউনলোড নেবার আগে আরেকটা কথা বলে রাখি, যেটুকু আপনার সঙ্গে ম্যাচ হবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। এটা সর্বসাধারণের রিডিং, জেনারেল রিডিং, এখানে সবার জন্য মেসেজ চ্যানেলিং হয়। তো যেটুকু আসবে জোর করে নিজের সঙ্গে মেলাবেন না। বাকি মেসেজ আপনাদের জন্য থাকবে যখন মানে ডাউনলোড ছাড়া যে সমস্ত মেসেজ দেওয়া হবে। তো চলুন আজকে আপনাদের জন্য যে মেসেজ আসছে, তার জীবনে বেশ কিছু জিনিস কাট অফ করছে। হয় আপনি নিজে কাট অফ করেছেন, নিজে আপনি কট কাটিং করেছেন, আর না হলে আপনি আপনার জীবনে অটোমেটিক্যালি সমস্ত জিনিস আপনার থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখানে আপনার একটা জিনিস মনে হতে পারে আপনার সিচুয়েশান অনুযায়ী যে আপনার জীবনে আপনার কাছের মানুষরা আপনার থেকে দূরে সরে যাচ্ছে কেন, এটা আপনার ফিল হতে পারে। বা এটা মনে হতে পারে যে যে সমস্ত মানুষকে আপনি ভালোবাসতেন সেই সমস্ত মানুষ বা যে সমস্ত কাজ যেটা আপনি ভালোবাসতেন সেটা আপনার লাইফ থেকে দূরে সরে যাচ্ছে কেন।
তো সবার আগে আমি বলে রাখি, যদি আপনার সঙ্গে এরকম কিছু হয় যে আপনার জীবন থেকে সমস্ত জিনিস দূরে সরে যাচ্ছে, তাহলে ইউনিভার্স মা কাল রাত্রি আপনার আশপাশ থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে রিমুভ করছে। আপনার নেগেটিভ এনার্জিকে মানে আপনার আশেপাশে যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে রিমুভ করছে। তার একটা বিশেষ কারণ হচ্ছে আপনি কোনো একটা ইচ্ছে পূরণ করার কথা বলেছেন, বা একটা কোনো কাজ, একটা কোনো সাকসেস পাওয়ার জন্য আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন, এবং বারবার মনে হচ্ছে যে আপনি পারবেন না, গিভ আপ করবেন না, ছেড়ে দেবেন, এরকম চিন্তা করছেন। তো সেই মুহূর্তে আপনার জীবন থেকে বেশ কিছু মানুষ সরে যাচ্ছে, বা এই সময় আপনি ফেলিওর দেখছেন। তো আপনার জন্য মেসেজ, আপনি যদি কোনো কাজে, অবশ্যই পজিটিভ কাজ, আমি কোনো নেগেটিভ কাজের জন্য কাউকে বারবার দিই না, বা আমি কাউকে উৎসাহিত করি না, আমি সর্বদা পজিটিভ কাজের কথা বলি, কারণ আমি নিজে কোনো নেগেটিভ কাজ করি না। হ্যাঁ, এটা একটা অনেকের সঙ্গে যেটা হয় নর্মালি, আপনি যদি আমাকে প্রহার করেন তাহলে আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনাকে প্রহার করব, তো এটাই নিয়ম, নিজেকে প্রোটেক্ট করতেই হবে। তো সেই কারণে হয়তো অনেক ক্ষেত্রে এটা হয়ে যায়, কিন্তু নর্মালি কেউ যদি আমাকে প্রহার না করে আমি তার দিকে ঘুরেও তাকাই না, কিন্তু কেউ যদি আমাকে প্রহার করে তাহলে তাকে তৈরি থাকতে হবে ফিডব্যাক পাওয়ার জন্য। তো যাই হোক, আপনার জীবনে এরকম সিচুয়েশন যদি হয় যে আপনি কিছু পাওয়ার চেষ্টা করছেন আর বারবার ফেলিওর দেখছেন, তো ইউনিভার্স আপনাকে বলছে, মা কাল রাত্রি আপনাকে বলছে যে আপনি একটু ধৈর্য ধরুন, কারণ আপনার ডিভাইন টাইমিং শুরু হয়নি। তার একটা বিশেষ কারণ হচ্ছে কিছু নেগেটিভ লোক, কিছু নেগেটিভ চিন্তা, কিছু নেগেটিভ জিনিসের সঙ্গে আপনি অ্যাটাচ হয়ে আছেন, যার জন্য আপনি সাকসেস পাচ্ছেন না। সবার আগে সেই নেগেটিভ লোকগুলোকে আপনার থেকে দূরে সরালেই আপনি কিন্তু পজিটিভ কিছু দেখতে পেয়ে যাবেন, আপনার জন্য পজিটিভ হবে। এবং আপনি না সরালেও এমন কিছু ঘটনা, এমন কিছু জিনিস মা তৈরি করবেন, সেই সমস্ত নেগেটিভ ব্যক্তিগুলোকে তুলে তুলে আপনার লাইফ থেকে ফেলে দেওয়া হবে। ইভেন তাদের এমন কিছু সত্যি, এমন কিছু জিনিস আপনি দেখে ফেলবেন, জেনে ফেলবেন, যে আপনি অটোমেটিক্যালি তাদের কাছ থেকে দূরে সরে যাবেন। তো আপনার জীবনে ক্লিনস চলছে, এখন পরিষ্কার চলছে, ঠিক আছে, সাফাই অভিযান চলছে আপনার জীবনে, যার জন্য মেসেজ আসছে সে বুঝতে পারবেন যে কোথায় আপনার জীবন থেকে সবাই কাট অফ হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, আপনার জীবন থেকে যদি কাট অফ হয়ে যায় তাহলে আপনার জীবন থেকে সাফাই অভিযান করে সরানো হচ্ছে, কারণ আপনি বেশ কিছু নেগেটিভ ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে আছেন, বা আপনি বুঝতে পারছেন না, কিছু ব্যক্তি আপনার সামনে মুখ মিষ্টি করে কথা বলছে কিন্তু পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু কাল রাত্রি মা বুঝতে পারে, ঠিক আছে। তো আজকে আমি কাল রাত্রির মেসেজটা পেয়েছিলাম, যে কাল রাত্রি মা ছবিটা আমি আপনাদেরকে দেখালাম। কাল রাত্রি মা কিন্তু আপনি যদি মানে নবদুর্গার একটা রূপ, দশমহাবিদ্যা বলবো না, নবদুর্গার একটা রূপ, ঠিক আছে। কাল রাত্রি মা নবদুর্গা, আপনারা নিশ্চিত জানেন যে মা দুর্গা যখন হয়, নবরাত্রি হয়, তখন নবদুর্গার পুজো হয়, তার একটা দেবী হচ্ছে কালরাত্রি। কালরাত্রির কাজই হলো আপনার জীবন থেকে নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে দেওয়া। তার কারণ কালরাত্রির পরে আমি যে চ্যানেলিংটা পেয়েছিলাম সেটা হচ্ছে মানে ভুবনেশ্বরী মা বা বিষ্ণু মাতা, যেটা আপনারা যেটা ভাবেন। তো ভুবনেশ্বরী মা যখন আসেন তখন আপনাকে অনেক কিছু গিফট দেন, আপনার পরিশ্রমের ফল উনি দেন। তাই আপনার জন্য শোনা দরকার আছে যে আপনি যদি এতদিন পরিশ্রম করে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো কারো ক্ষমতা নেই আপনাকে আটকায়। আর যারা আপনাকে আটকানোর চেষ্টা করবে তাদেরকে মা এতটাই কঠোর শাস্তি দেবে যে সারা জীবন তাকে মনে রাখতে হবে। তো আপনি মায়ের উপর ভরসা করতে পারেন। আপনার জন্য আজকে চ্যানেলিং মেসেজ এটা আসছে, চলুন আমি আজকে দেখবো আপনাদের এনার্জি এখানে কার জন্য কি মেসেজ আসছে, এই মুহূর্তে আপনার জীবনে ভালো কি আসছে, খারাপ কি আসছে, বা আপনার লাভ লাইফ কি হয়ে আছে সেটা আজকে জানবো, ঠিক আছে। তো চলুন আজকে আমার জন্য মেসেজ দিন। ইউনিভার্স প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি। জয় মা কালী, জয় বজরংবলী, জয় ভোলেনাথ, জয় মহাকাল। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মেসেজ দিন, কি মেসেজ আছে। ওকে, কিং অফ সোর্ড, কেউ নিজের জন্য লড়াই করতে শিখে গেছে,
আজকের মেসেজ আসছে কেউ নিজের জন্য লড়াই করতে শিখে গেছে, নেগেটিভ কিছুর বিরুদ্ধে কেউ বলতে শিখেছে। ইয়েস, দ্য উইল, ঠিক আছে। কেউ নিজের ভাগ্যকে ঘোরানোর চেষ্টা করছে, ঠিক আছে। কেউ বুঝতে পারছিল না এতদিন। দ্য উইলের পর ও মাই গড, 9 অফ পেন্টিকেল। যে সমস্ত বন্ধুদের জন্য মেসেজ এতদিন পর্যন্ত আপনারা সাকসেস দেখতে পাচ্ছিলেন না, এতদিন পর্যন্ত আপনারা সফলতা দেখতে পাচ্ছিলেন না, কোনো মুভমেন্ট হচ্ছিল না আপনার লাইফে, খুব দ্রুত গতিতে আপনার লাইফে মুভমেন্ট আসছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন, আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে, ঠিক আছে। ডেফিনেটলি আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে, আপনি স্টেবিলিটি পাবেন। স্টেবিলিটি মানে আপনার সংসার যদি টলমল হয়েছিল সেখানটা ঠিক হবে, আপনার সম্পর্ক যদি ভেঙে যাচ্ছিল সেই জায়গাটা ঠিক হবে, আপনার কর্মক্ষেত্র যদি শেষ হচ্ছিল, কাজে আপনি কোনো উন্নতি দেখতে পাচ্ছিলেন না, সেইখানটা পর্যন্ত আপনার জন্য ঠিক হয়ে যাবে। তো যারা প্রেগনেন্সির জন্য মানে চিন্তা করছিলেন তাদের প্রেগনেন্সি আমি দেখতে পাচ্ছি। নেক্সট দেখে নেবো আর কি আছে আপনার জন্য। 5 of Cups and 7 of Swords. Okay, 5 of Wands, the Moon energy, 8 of Wands, 6 of Wands, bottom of the deck Ace of Cups, ঠিক আছে। তো এখানে বন্ধুরা আমি যেটা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে যে যদি এতদিন ধরে কেউ আপনাকে কাঁদাচ্ছিল বা কোনো সিচুয়েশান, কোনো পরিস্থিতির মধ্যে আপনি এমনভাবে পড়ে গিয়েছিলেন, না চাইতেও কিছু খারাপ জিনিসের সঙ্গে আপনি জড়িয়ে গিয়েছিলেন, কারোর জন্য মেসেজ আসছে ডেফিনেটলি কোনো ঝগড়া ঝামেলা, কোনো অশান্তি বা কোনো থার্ড পার্টির কানেকশান, এটা আপনার থট প্রসেসও হতে পারে যে আপনি নেগেটিভ চিন্তা করে করে নিজেকে নেগেটিভ জোনে নিয়ে চলে যাচ্ছিলেন, সেটাও আপনার জন্য হতে পারে। বা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এখানে থার্ড পার্টি মানে আপনাদের লাইফে কেউ ইন্টারফেয়ার করেছিল, সেটা ফ্যামিলির কোনো মেম্বারও হতে পারে, যারা আপনার মানে আপনাকে ইরিটেট করছিল, আমি দেখতে পাচ্ছি কোনোভাবে আপনাকে বিরক্ত করছিল এবং আপনাকে বারবার উত্তেজিত করার চেষ্টা করছিল, এবং এর কারণে আপনাকে আপনার দোষ না থাকতেও, এই কার্ডটা যেটা রিভিল করছে আপনার দোষ না থাকতেও আপনাকে কাঁদতে হয়েছে, কারোর জন্য আপনাকে কাঁদতে হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ইমোশনালি আপনার উপরে কোনো টর্চার হয়েছে, ইমোশনালি আপনি হয়তো যে সমস্ত মানুষগুলোকে বিশ্বাস করেছেন প্রত্যেকটা মানুষই হয়তো আপনাকে ঠকিয়েছে, এটাও হতে পারে। তো এখানে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন, তার একটা বিশেষ কারণ হচ্ছে এখানে দ্য মুন এনার্জি মানে আরেকটা জিনিস আপনার জন্য রিভিল করে, অনেক কিছু সত্যি আপনার সামনে অলরেডি এসে গেছে, আপনি আপনার লাইফে অনেক কিছু সত্যি দেখতেও পেয়ে গেছেন, বুঝে উঠেছেন, বা আপনি আপনার শত্রুকে কোনোভাবে চিনতে পেরেছেন। তো সেই কারণে বলবো যে আপনি কোনো শত্রুকে চিনতে পেরেছেন এবং যার ফলে আপনি কিন্তু 8 অফ ওয়ান্ডস মানে নিজের প্রোটেকশন আপনি নিজে তৈরি করেছেন, আপনি আপনার উপরে কাজ করেছেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি জীবনে কোনো একটা জায়গায় ভীষণভাবে ধাক্কা খেয়েছেন, কোনো একটা জায়গায় ভীষণভাবে ধাক্কা খেয়েছেন, যার ফলে আপনাকে ভীষণ কাঁদতে হয়েছিল, লড়াই ঝগড়া একটা অনেক দিনের মানে লড়াই চলছিল আপনার জীবনে, মানে অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে এসে একটা জায়গায় নিজেকে রেডি করেছেন। তো যারা যারা ইনার ওয়ার্ক করেছেন, যারা যারা ইনার চাইল্ড হিল করেছেন, ইনার চাইল্ড হিল করা মানে আমি এখানে একটুখানি বুঝিয়ে দিই আপনাদেরকে। অনেকে জানেন তো ছোটোবেলার একটা প্রবলেম থাকে, ইনার চাইল্ড মানে যেটা ছোটোবেলায় যদি কোনো রকম আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে, আপনার কোনো ইচ্ছে পূরণ হয়নি বা আপনার উপরে কোনো টর্চার হয়েছে, যদি এরকম কোনো ইনার চাইল্ড ওয়ান্ড থাকে, ব্যথা যন্ত্রণা থাকে, বা আপনার যেটা পাওয়ার ছিল আপনি সেটা পাননি, আপনি সেইটাকে ধরুন ক্যারি করে চলছেন, বহন করে চলছেন, এবং সেটা এখন এসে আপনার ছেলে মেয়ের ওপরে কিন্তু সেটা এফেক্ট করতে পারে,
ঠিক আছে। যদি আপনার ইনার চাইল্ড মানে হিলিং না হয়, অর্থাৎ ইনার চাইল্ডে ছোটোবেলায় যদি আপনি ভালোবাসা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার সন্তানদের সেই ভালোবাসাটা কিন্তু দিতে পারবেন না, যদি আপনার ইনার চাইল্ডকে হিল না করেন। তার মানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোটোবেলায় যে জিনিসটা আপনি পাননি সেই জিনিসটা কিন্তু আপনার বাড়ির সন্তানদের উপরে প্রয়োগ করবেন না, যে আমার বাবা আমার মা আমাকে করতে দেয়নি বলে আমি একে করতে দেব না, আমার সন্তানদের করতে দেব না, এটা কখনো করবেন না। কারণ তাহলে আপনার ইনার চাইল্ড হিল হয়নি। আপনি যখন যেটা করতে পারেননি সেটা যখন আপনার সন্তানদের সেই ছাড়টা দেবেন, সেই জায়গাটা দেবেন, যে জায়গাটা মানে তারা কিছু করতে পারবে, তো সেটা মানে আপনার ইনার চাইল্ড হিল হয়ে গেছে। যদি না হয় তাহলে কিন্তু এটা অশান্তির কারণ হয়ে দাঁড়াবে, আপনার নিজের মধ্যেও একটা ব্যথা থাকবে। তো কিছু কিছু বন্ধুরা সেই সমস্ত ইনার চাইল্ডকে হিল করে বেরিয়ে আসেন, নিজের জন্য আপনি দেখেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যানিমাল স্পিরিট আপনাকে ভীষণভাবে সাহায্য করেছে। আপনারা যদি কুকুর, বিড়াল, পশু পাখি, জন্তু জানোয়ারদের খাবার দেন, তারা আপনাকে সাহায্য করছে, তাদের আশীর্বাদ আপনার লাগছে, ভীষণভাবে আশীর্বাদ লাগছে। তো এখানে 6 অফ ওয়ান্ড, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে ভিক্টরি। আপনার জীবনে আপনি জয়ী হবেনই, আপনি যে কাজটা করছেন আপনি জয়ী হবেন। কিছু বন্ধু শত্রুদের ওপরে আপনি মানে জয়ী হচ্ছেন, বিজয় আপনি হবেন, বিজয় প্রাপ্তি আপনি করবেন, ঠিক আছে। আপনি আপনার শত্রুদেরকে হার মানাবেন। কারণ আমি এখানে কারোর জন্য মেসেজ, আচ্ছা কারোর জন্য মেসেজ আসছে, কারো ক্রাউন চক্র, ঠিক আছে। আমি অনেকক্ষণ ধরে বারবার আমার মাথায় হাত চলে যাচ্ছে, কারো ক্রাউন চক্র অ্যাক্টিভেট হচ্ছে, আপনি কানেক্ট করতে পারবেন, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আপনি মেডিটেশন করুন, কিছু রিভিল হবার চেষ্টা করছি। আমার ক্রাউন চক্র অনেক সময় ধরে আমি বুঝতে পারছি মানে কিছু একটা ইনব্যালেন্স হচ্ছে, মানে ইনব্যালেন্স মিনিংস হচ্ছে কাউকে বোঝানোর জন্য, এটা আমাকে হয়তো মেসেজ দেওয়ার জন্য হলো যে আপনার মেবি আপনি ক্রাউন চক্র অ্যাক্টিভেট করুন। আপনার ক্রাউন চক্র কারোর জন্য অ্যাক্টিভেট হচ্ছে, সেটাও হতে পারে। আপনি স্পিরিচুয়ালিটির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন, ইউনিভার্সের মেসেজ আপনি নিতে পারবেন, ঠিক আছে। যারা ইউনিভার্সের ওপর বিশ্বাস করে তারা কোনো মেসেজকে ফেক বলতে পারবে না, তারা জানে কোনো না কোনো মেসেজ তাদের জন্য অবশ্যই আছে, তাদের জীবনে সেটা ঘটে আছে। আমি আমার পার্সোনাল লাইফে যেটা দেখেছি সেটা হচ্ছে যে রিডিং করতে যে বেশ কিছু মানুষকে আমি পেয়েছি যে নিজেদের ওপিনিয়নটাকে সব থেকে বড় করে দেখে বলে সংসারেতে অশান্তি হচ্ছে, আর কারো মানে জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করেন না। তাই ক্রাউন চক্র যদি আপনার অ্যাক্টিভেট থাকে আপনি সবারটা বুঝতে পারবেন, সামনের ব্যক্তি কি বলতে চাইছে সেটাও বুঝতে পারবেন, আপনার নিজের কি ক্রেভিং আছে, কি চাহিদা আছে সেটাও আপনি বোঝাতে পারবেন, বা দুটোকে ব্যালেন্স করতে পারবেন। তো কিছু কিছু বন্ধুর জন্য ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি 100% আপনি শত্রু বা আপনার অ্যাংজাইটি কিছু থাকলে রাগ ক্রোধের উপরে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, এতদিন যদি আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিলেন না, আর নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে বারবার আপনি নেগেটিভ জন্য চলে যাচ্ছিলেন, কোনো ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছিলেন কিছু বলতে যেয়ে, ঠিক আছে, বা কিছু বন্ধু নিজের অধিকার ফলাতে যে বারবার নেগেটিভ জন্য চলে যাচ্ছিলেন, তাদের জন্য মেসেজ আসছে যে আপনি হিল করতে পারবেন এই জায়গাটা, ঠিক আছে। আপনার অ্যাঙ্গার ইস্যু থাকলে, রেগে যাওয়ার ইস্যু থাকলে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আর কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি 100% আপনার শত্রুদের ওপরে বিজয় প্রাপ্তি করবেনই, আপনি জয়ী হবেনই, শত্রুরা আপনাকে জয়ী হতে দেখবেই। কিছু কিছু বন্ধুর জন্য স্টার্ট হয়ে গেছে। তো আর বটম অফ দ্য ডেকে মানে এসের এনার্জি মানে নিউ বিগিনিং, আপনি আপনার লাইফে নতুন করে যে কোনো জিনিস স্টার্ট করতে পারবেন। আপনি যদি এই সময় রিডিং দেখেন আর মনে মনে ভাবেন কোনো বিজনেস, কোনো রিলেশনশিপ, তো আপনার জন্য একদম স্ট্রংলি মেসেজ আসছে যে হ্যাঁ আপনি সেটা করতে পারবেন, 100% আপনি করতে পারবেন, আপনাকে ইউনিভার্স সাপোর্ট করছে। দেখুন, ইউনিভার্স সাপোর্ট করছে মানে আপনি কিছু করবেন না এটা হতে পারে না। নর্মালি আমি যখন বললাম ইউনিভার্স আপনার সঙ্গে আছে, আপনাকে স্টেপটা তো আপনাকে নিতে হবে। আপনি অসুস্থ, ওষুধটা কিন্তু আপনাকেই খেতে হবে, ওষুধটা খেলেই আপনার কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাওয়াটা হচ্ছে ইউনিভার্সের কাজ। অর্থাৎ আপনি কোনো একটা কাজ চালু করলেন এবং সেটাকে ঠেল দেওয়ার দায়িত্ব হচ্ছে ইউনিভার্সের,
ইউনিভার্স কোনো না কোনোভাবে আপনার কাজ অনুযায়ী আপনার কাস্টমার, আপনার কাজের যে সমস্ত জিনিস দরকার সেগুলো আপনার দিকে এনে দেবে, কিন্তু স্টেপ আপনাকে নিতে হবে, স্টার্ট আপনাকেই করতে হবে। দীপিকাদের রিডিংয়ে বলছি মানে আমি ঘরে বিছানায় শুয়ে শুয়ে রিডিংটা শুনলাম আর এমনি এমনি হয়ে গেল, হবে না, কাজ করতে হবে, ঠিক আছে? কোনো জিনিসে করতে গেলে সেটার উপর পরিশ্রম আপনাকে দিতেই হবে, 100% দিতে হবে, তবে গিয়ে আপনি সেই জায়গাটা পাবেন। শুধু শুধু বসে বসে চিন্তা করলে সব কিছু হয়ে যাবে না, অবশ্যই চিন্তার দরকার আছে, কিন্তু আপনাকে অ্যাকশনও নিতে হবে। তো আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, দেখব আপনাদের জন্য আজকে কি গাইডেন্স আসছে। আচ্ছা, এখানে বন্ধুরা আমি একটা মেসেজ কারোর জন্য পাচ্ছি, এটা আমাকে দিতে বলা হলো। কোনো সিক্রেট এনার্জি, ঠিক আছে, যারা স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন, কোনো সিক্রেট এনার্জি আপনাকে হেল্প করতে পারে। তো আপনারা হেল্প চাইবেন, ইউনিভার্সের থেকে হেল্প চাইবেন, সাহায্য চাইবেন, কারণ আপনার জন্য সাহায্য আছে। তো গাইডেন্স হিসাবে কি নেওয়া যায়, চলুন আজকে গাইডেন্স আপনাদের জন্য এখানে কি দিচ্ছে দেখে নেব, আর কোন বিষয়ে আপনাদের এই মুহূর্তে জানা দরকার। ওকে, কি সাইন আসছে আপনাদের জন্য, কি সাইন আসছে, কি সাইন আসছে। স্পাই, ওকে, কেউ আপনাকে লুকিয়ে লুকিয়ে স্পাই করছে, কেউ আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কেউ আপনার খোঁজ নিচ্ছে, অর্থাৎ আপনাকে কেউ স্টক করার চেষ্টা করছে, আপনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে, বন্ধু বান্ধব আপনার আশেপাশে সাইড থেকে আপনার জন্য। সামওয়ান গড দেয়ার আই অন ইউ, ইউ আর ডুইং ইউর রেজিস্ট্যান্স। আপনাকে বলা হচ্ছে যে আপনি কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনার সমস্ত কিছুকে স্পাই করা হচ্ছে। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার মোবাইল হ্যাক করা আছে, খুব সাবধান হয়ে যান, ঠিক আছে? কেউ আপনার মোবাইল হ্যাক করে রেখেছে, বি কেয়ারফুল, আপনার পিছনে চর লাগিয়ে রেখেছে, ঠিক আছে? আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, মোবাইল আপনার হ্যাক হচ্ছে। ওকে, আর্থ সাইন টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, ঠিক আছে? এখানে বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশির ব্যক্তিরা কেউ হতে পারে, আপনারা বা আপনাদের পরিচিত কেউ হতে পারে। সেক্সুয়ালিটি, সামওয়ান ইজ স্টিল ফিগারিং দেমসেলফ আউট। ওকে, কেউ আপনাকে পজিটিভ ওয়েতে বলবো না, কেউ নেগেটিভভাবে আপনাকে পেতে চাইছে। সেক্সুয়ালিটি এসছে মানে নেগেটিভ কোনো ইন্টেনশানে আপনার দিকে আসার চেষ্টা করছে, বি কেয়ারফুল। ওকে, নো, সে নো, অর্থাৎ আপনি যদি বুঝে যান কেউ নেগেটিভ কোনো ইন্টেনশন নিয়ে আপনার দিকে আসছে, তো আপনি একদম সোজাসুজি নো বলুন, ঠিক আছে? সাইন আপনাকে দেয়া হচ্ছে, গিভ ইট টাইম, এভরিথিং ইন ডিভাইন টাইমিং, লেট থিংস ফলো। ওকে, আমি কি বললাম প্রথমে মেসেজটা, যে ডিভাইন টাইমিং শুরু হলে আপনার ভালো সময় শুরু হয়ে যাবে, কিন্তু আপনি কাজ করতে থামবেন না। কাজ এখন ভালো পাচ্ছি না বলে আমি কাজ করব না, সেটা কিন্তু আপনি করবেন না। ওকে, হানিমুন, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, কেউ হানিমুনে যেতে পারে। ওকে, না, বটম অফ দ্য ডেকে আপনি কোনো নার্সিসাস্ট ব্যক্তির সঙ্গে আছেন, যে নার্সিসাস্ট ব্যক্তি আপনার শুধু খারাপই করতে পারে। আমি নার্সিসাস্ট ব্যক্তির কথা বারবার রিভিল করি এই কারণে, যদি দেখেন আপনার লাইফে কোনো এরকম ব্যক্তি আছে যে শুধু আমি আমি আমি, আমার এটা, আমার ওটা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার সব কিছু, এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেটা আপনার জন্য নার্সিসাস্ট ব্যক্তি, এবং নিজের বলবালা বলতেই থাকে, অর্থাৎ নিজের গুণগান গাইতেই থাকে।
তো এরম ব্যক্তির থেকে যদি একই ফ্যামিলিতে থাকেন কট কাটিং করবেন। কট কাটিং না করলে কিন্তু তার নেগেটিভ এনার্জি আপনার দিকে আসবে এবং আপনার প্রত্যেকটা জিনিসকে কিন্তু খারাপ করবে, আর আপনি বুঝে উঠতে পারবেন না কোথা থেকে খারাপ হচ্ছে। তো আপনাদের জন্য গাইডেন্স এই পর্যন্ত থাকতে। চলুন আমি চ্যানেলিং মেসেজ দেখে নেব ডাউনলোড। আচ্ছা, তার আগে আরেকটা মেসেজ আমি আপনাদের জন্য নেব। আমি কার্ডটা বেরিয়ে করেছিলাম যে আপনাদের লাভ লাইফে কি আছে দেখে নেব। এই মুহূর্তে আপনাদের লাভ লাইফে কি মেসেজ দেওয়া হচ্ছে। আর একটা মা লক্ষ্মীর মেসেজ নেব আপনাদের জন্য। আজকে যেহেতু শুক্রবার আমি কার্ডটা নিয়ে এসেছি। ওকে, লাভ লাইফের দুটো মেসেজ আসছে। পাস্ট লাইফ রিলেশন। ওকে, কেউ পাস্ট লাইফ রিলেশনের মধ্যে আছেন। আপনি যদি আপনার পার্টনার আপনার পাস্ট লাইফের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ আপনি যে পার্টনারের সঙ্গে ডিল করছেন এখন, আপনার সঙ্গে পূর্বজন্মের সম্পর্ক তাই জন্য আপনার সঙ্গে সোল কানেক্ট হয়েছে। ইউ হ্যাভ নাও ইচ আদার বিফোর। আপনারা বুঝতে পারছেন আপনারা একে অপরের পরিপূরক থেকে। আপনার পার্টনার কিন্তু পূর্বজন্ম থেকেই আপনার সঙ্গে আছে এবং আপনারা ফিল করতে পারবেন যে আপনার পার্টনার একে অপরকে ছেড়ে আপনারা কেউ থাকতে পারবেন না। সেকেন্ড মেসেজ হচ্ছে গিভ ইউর রিলেশনশিপ এ চান্স। আপনাকে বলা হচ্ছে যদি রিলেশনশিপে কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকে, ওয়ান চান্স, আর একটা সুযোগ দিন আপনার পার্টনারকে, ঠিক আছে। আর একটা সুযোগ আপনার জন্য চাইছি, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ, ঠিক আছে, যেটা আপনার জন্য আগে যে ভালো কাজ করবে। বটম অফ দ্য ডেকে প্যাশন, ওয়াও মাই গড, লাভ প্যাশন। অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সাইন উইথ জয়। অ্যালাউ করুন আপনার পার্টনারকে, অ্যালাউ করুন। যদি ঝগড়া অশান্তি হয়ে থাকে তো ভুলে যান, পার্টনারকে অ্যালাউ করুন। তো চলুন এখানে আমি দেখে নেব মা লক্ষ্মী আপনাদের জন্য আজকে শুক্রবার একটা কিছু মেসেজ অবশ্যই দেবেন, কি জানা দরকার এই মুহূর্তে। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মেসেজ কি জানা দরকার। জয় মা লক্ষ্মী। ওম মহালক্ষ্মী নমঃ। ওম মহালক্ষ্মী নমঃ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য লক্ষ্মী ছাড়া চলবে না কিছু। ওকে, ইন্সপায়ার অ্যাকশন। আচ্ছা, টেক ইন্সপায়ার্ড অ্যাকশন, ইট ক্রিয়েট মুভমেন্ট টুয়ার্ডস ইয়োর গোল। দীপিকাদির সঙ্গে অ্যাঞ্জেল আছে তো, ভগবান আছে তো। দীপিকাদি কি বলছিল? অ্যাকশন নেবার কথা, ঠিক আছে, অ্যাকশন নিতে বলছে। কোনো কাজ আপনাকে শুরু করতে পারে। দেখুন মা লক্ষ্মীও আমার সঙ্গে আছে, ঠিক আছে। তো মা লক্ষ্মী কেন বলেছি আপনাদেরকে দীপিকাদের সঙ্গে যুক্ত হয়ে যান, অ্যাকশন নিন, ঠিক আছে। মা লক্ষ্মী এখানে মেসেজ দিয়ে, আপনারা পুরো মেসেজটা দেখলে বুঝতে পারবেন যে আমি এই কথাটাই বলে এলাম যে বসে থাকলে হবে না, কাজ আপনাকে স্টার্ট করতে হবে, ইউনিভার্স আপনাকে সাহায্য করবে। ঠিক একই কথা মা আপনাকেও বলছে যে কনফার্মেশন, এটা ট্যারো রিড যে মিথ্যে নয় সেটা কনফার্মেশন। মা আপনাকে বলছে যে অ্যাকশান নিতে, যে কোনো কাজের অ্যাকশান নিয়ে। আরে কমসে কম যারা যারা দীপিকাদির কথা শুনেছে ভালোই হয়েছে, দীপিকাদি কম্পিটিশন করে না। ওকে, রেমেডি, টেক অ্যাকশান অন আইডিয়া দ্য ইন্সপায়ার ইউ ইভেন ইফ দে সেম চ্যালেঞ্জিং। ওকে, যদি দেখেন একই জিনিস করছেন বারবার ফেলিওর হচ্ছেন, তো আপনাকে বলা হচ্ছে কিছু নতুন, কিছু নিউ আপনি একটুখানি চেঞ্জ করুন, প্যাটার্নটাকে আপনি চেঞ্জ করুন, তাহলে দেখুন সেটা আপনার জন্য ওয়ার্ক করছে, ঠিক আছে। ওকে, অ্যাফার্মেশন, আই টেক ইন্সপায়ার অ্যাকশন অ্যান্ড ইট ক্রিয়েটস মুভমেন্ট টুয়ার্ড মাই ফিনান্সিয়াল গোল। আপনাকে বলা হচ্ছে যে আপনি যে ধরুন আপনি কোনো টাকা চাইছেন, এই মুহূর্তে আপনার কোনো টাকার দরকার আছে, তো আপনি কি করবেন, লিখবেন যে এই টাকা আমি পেয়ে গেছি। অ্যাফার্মেশন এইভাবেই করে, এই টাকা আমি পেয়ে গেছি। যদি বলেন দীপিকাদি মিথ্যে বলছি, পেয়ে গেছি এখনো পাইনি, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ পাঠাচ্ছেন যে আপনি পেয়ে গেছেন। যখন আপনি এটা আপনার মাইন্ডকে মেসেজ পাঠাবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে, মানে অবচেতন মন
সেটাকে গ্রহণ করবে। গ্রহণ করার ফলে আপনি দেখবেন 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে আপনার কাছে কোনো না কোনোভাবে সেই টাকা আসছে। একটা অ্যামাউন্ট আপনি বলতে থাকবেন, ঠিক আছে? তো সবসময় অ্যামাউন্টটা বাড়িয়ে বলবেন, দেখবেন ওরই মধ্যে আপনার কাছে কিন্তু টাকা আসছে, 100% আসছে। এবং আমি এটা নিজে ট্রাই করে আপনাদেরকে বলছি, মানে একটা টাইম এটা আপনাদের সঙ্গে শেয়ার করলে মনে হয় ভালো হবে, যে অ্যাফার্মেশন ভগবান শোনে। একটা টাইম আমার কিছু মানি প্রবলেম হয়েছিল বলে আমি জাস্ট ভগবানের কাছে দাঁড়িয়ে বললাম যে আমার এটা কিন্তু লাগবে, কারণ আমি অন্য কারো কাছ থেকে হেল্প নিতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, আমি জাস্ট কথাটা বলে, ধরুন সামনের টেবিলে ফোনটা আছে, ঠাকুরটা আছে, আমি বলে পিছন দিকে ঘুরেছি, আমার ফোনটা বাজছে। মানে সঙ্গে সঙ্গে একটা মানি মেসেজ, মানে এটা আমি অনেক বছর আগেকার কথা বলছি। তো সেই মুহূর্তে আমার জায়গায় আপনি থাকলেও আপনিও ভগবানের দিকে তাকিয়ে বলবেন যে ভগবান সত্যি তোমার কাছে চাইলে পাওয়া যায়। তাই আমি বলি, মানুষের কাছে হাত না পেতে আপনি যদি ভগবানের কাছে পিওর ইন্টেনশনের সঙ্গে হাত পাতেন, আমি বলছি হবে। দীপিকাদি যেটা ঘটেছে সেটা বলছে আপনাকে, কিন্তু আপনার ইন্টেনশন যেন ভালো থাকে। কারো ক্ষতি করে কিছু হয় না, আমি এখনো বলছি, কারো ক্ষতি করে কিছু হয় না। আমি মানুষ তো, ধরুন আমি তো বলতে পারবো না যে আমার দ্বারা কিছু হয়নি, কখন কার জন্য হয়তো নেগেটিভও কিছু হয়ে গেছে, আমার অজান্তে হয়ে গেছে, কিন্তু জেনে বুঝে কারোর সঙ্গে খারাপ করার মানসিকতা আমার কোনোদিনই ছিল না। বারবার একটা কথা বলছি, কেউ মিথ্যে পিছনে আপনার উপর প্রহার করছে, আর আপনি তো প্রোটেক্ট করার চেষ্টা করবেন নিজেকে। হয়তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। তাই আপনাদেরকে আমি একটা কথা বারবার বলি, যত পজিটিভ থাকবেন সমস্যার সমাধান হয়ে যাবে। উতাল পাতাল হয়ে চিৎকার চেঁচামেচি করে আগে এটা যদি আপনি বুঝে যান যে আপনার জীবনে যেটা ঘটছে, হয় আপনার দ্বারা কেউ মানে কিছু ক্রিয়েট হয়েছে, বা আপনার কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে পাল্লা পড়েছে, সে আপনার জন্য এই সমস্ত নেগেটিভ জিনিস করছে। তো সেই জন্য বলবো যে কার্মিক লেসন তো আপনাকে নিতেই হবে। কার্মিক লেসন নিলে ভগবানও চুপ করে দেখবে, আপনার হাত ধরে থাকবে, কিন্তু আপনাকে সহ্য করার ক্ষমতাও দেবে, কিন্তু আপনাকে সেটা সহ্য করতে হবে। কারণ আপনি যদি সেটা সহ্য না করেন, আগামী দিন যে সেটা আপনার জন্য আরও বেশি খারাপ হতে পারে, আপনার ভবিষ্যৎ আরও বেশি খারাপ হতে পারে। তাই কার্মিক প্যাটার্ন যেগুলো থাকে সেগুলো রিলিজ করতেই লাগে। ওই জন্যই বলা হয় যখন বিছানায় শুতে যাবেন তখন কমসে কম একবার হাত জোর করে মানে বলতে বলা হয় যে আমার দ্বারা সারাদিন যদি কাউকে হার্ট করা হয়, কেউ যদি দুঃখ পেয়ে থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কাছে, বা ভগবান আমাকে ক্ষমা করে দাও। এই কারণেই বলে, কারণ কার কোথায় কার্মিক প্যাটার্ন স্টার্ট হয়ে যায় কেউ জানে না। তো আপনাদেরকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, আর লিখতে বলা হচ্ছে। একটা লিখুন যে আমার এই টাকা আমি পেয়ে গেছি, এটা আপনি লিখুন, শুতে যাওয়ার আগে লিখুন, আপনার জন্য 100% কাজ করবে, ঠিক আছে? 100% কাজ করবে। কিছু বন্ধুর জন্য আমি আরেকটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, অনামিকা, ঠিক আছে? অনামিকাতে সবুজ কালি দিয়ে আপনার কোনো একটা ইচ্ছে লিখবেন, ঠিক আছে? সবুজ কালি দিয়ে একটা ইচ্ছে এখানে লিখলেন, রাত্রে করবেন, শুতে যাবার মিনিট 10 আগে লিখে। সবুজ ম্যানিফেস্ট করে খুব তাড়াতাড়ি, তো কমিউনিকেশনের কালার। তো সবুজ দিয়ে আপনি একটা অনামিকাতে লিখলেন। অনামিকাতে লেখার পরে আপনি জাস্ট বিছানায় বসে, বা আপনি বিছানা থেকে নেমেও করতে পারেন, সেটা কোনো ফ্যাক্টর না, আপনার উপর ডিপেন্ড করছে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ 108 বার আপনি জপ করে শুয়ে পড়ুন। কিছুদিনের মধ্যে আপনার ইচ্ছেটা পূরণ হবে। আর ইন্টেনশন যদি আমি বারবার বলছি, পজিটিভ ইন্টেনশন না, একবার ট্রাই করে দেখি, দীপিকাদি বলেছে বলে হবেই। ভগবান আমি তোমাকে বিশ্বাস করে করছি, আমার জীবনে এটা যেন হয়, 100% হবে। তো চলুন চ্যানেলিং মেসেজ আপনার জন্য কি আছে দেখে নেব। মা লক্ষ্মী আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে। আর আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যখন আমি ফোনে জানতে পারি না, মাঝে মাঝে আমার ধরুন পার্সোনাল লাইফে কিছু না কিছু ইস্যু থাকে, ঠিক আছে, কিন্তু যখন আপনাদের এই ফোনগুলো আসে, আমি যদি মানে খুব ডিস্টার্বও থাকি, বা আপনাদের মেসেজগুলো দেখার পরে না অটোমেটিক্যালি ভিতর থেকে একটা মানে আলাদা রকম আমি ফিল করি যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, আমাকে নিজেকেও ঠিক রাখতে হবে নিজেকে, ঠিক আছে? তখন আমার নিজের সমস্যা আমি ভুলে যাই, এটা হয় আমার সঙ্গে।
আমি মাঝে মাঝে নিজের সমস্যা নিয়ে হয়তো এদিক মানে একটু বেশি টেন্স হয়ে পড়ছি বা কিছু সমস্যা হচ্ছে, কিন্তু যখনই আপনাদের মেসেজ বা আপনাদের ফোনগুলো আসে তখনই আপনাদের কথাগুলো শুনে আবার ভুলে যাই, আবার ভাবি যে না না, এদের জন্য আমাকে ঠিক থাকতে হবে, এদের জন্য আমাকে ভগবান যখন বাছাই করেছে তখন এদের জন্য আমাকে ঠিক থাকতে হবে। চলো, ওকে, থ্যাংক ইউ মাই অল মাইন্ড বডি সোল। কাউকে বলতে বলা হচ্ছে, আমি তো সর্বদা বলি থ্যাংক ইউ মাই মাইন্ড বডি সোল, ঠিক আছে, আমি লিখি পর্যন্ত এটা। তার কারণ হচ্ছে আপনার মন শরীর আত্মা যদি আপনার স্বাদ না দেয়, কে স্বাদ দেবে আপনার? ওই জন্য সবার আগে বলা হয় সেলফ লাভের দরকার আছে, নিজের যত্ন আপনাকে নিতে হবে, দায়িত্ব তো অবশ্যই পালন করবেন। কেউ আপনার কেউ আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে করতে চায়, এটা ছাড়া এখন আর কি আছে, ঠিক আছে, কিন্তু পারবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, যে করছে তার দিকে সেন্টার ব্যাক হচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। কেউ আপনার জীবনে আসছে, আচ্ছা কেউ আপনার জীবনে আসছে, ওকে, আমি কি বলেছিলাম কেউ আপনার জীবনে আসতে পারে? প্রথম মেসেজ আপনাদের জন্য যেটা ছিল, কেউ সম্ভবত আপনার লাইফে হয়তো আসতে পারে, এসব কাপ তাই বলছিল, সুযোগ অপরচুনিটি কিছু না কিছু আপনার জন্য আসছে। আজ্ঞাচক্র বন্ধ, ঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারছেন তো আলটিমেটলি আপনার আজ্ঞাচক্র বন্ধ হচ্ছে বা বন্ধ হয়ে আছে। যে কোনো জায়গায় টিউমার হলে 1444338 1444338, আমি আবার হচ্ছে 144 3 4 2 3 8। নেগেটিভ নেগেটিভ এনার্জি আপনার চিন্তাধারাকে এফেক্ট করে। আমি কি বললাম প্রথমের দিকেই বলছি না যে নেগেটিভ থিঙ্কিং, কারো নেগেটিভ এনার্জি হতে পারে, নেগেটিভ কোনো প্যাটার্ন আপনার চিন্তাধারাকে হয়তো ডিস্টার্ব করিয়ে দেয়, এগুলো হয়। কোনো লম্বা মানুষ আপনার জীবনে আছে, কোনো লম্বা মানুষ আপনার ক্ষতি করছে, মেল ফিমেল যে কেউ হতে পারে। তো ঠিক আছে, চলুন আপনাদের জন্য আমি একটুখানি রিভিল করব যে কে এটা, মেল ফিমেল কে এটা, এই লম্বা মানুষটি কি, ভালো খারাপ, মেল ফিমেল কে? ওকে, কোনো ফিমেল লেডি, কোনো ফিমেল আপনার জন্য, কোনো মহিলা আপনার জন্য প্রে করছে যাতে আপনি শেষ হয়ে যান। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার, কট দ্য কার্ড, ঠিক আছে। কেউ আপনার মৃত্যু কামনা করছে, দেখুন কার্ডটা, কেউ ভগবানের কাছে কি চাইছে, কেউ দেখুন কারোর উপরে তরোয়াল ঝুলছে, কেউ আপনার উপরে ডেথ স্পেল করছে, আপনি সাবধান হয়ে যান। কোনো লম্বা মানুষ, কোনো লম্বা মহিলা আপনার লাইফে আছে, লম্বা মহিলা, যাতে আপনি দুনিয়া থেকে চলে যান। কেউ তোমাকে হিংসা করলে, যদি আপনাকে কেউ হিংসা করে, 21796665, এটা অবশ্যই প্রত্যেকে লিখবেন, এখন হিংসা মানে ভরে গেছে। 21796665, 21796665। ওকে, ট্যারো রিডার, ট্যারো রিডারের জন্য, কোনো ট্যারো রিডার যদি আপনি আমাকে দেখেন, আপনার জন্য স্পেশালি কোনো মেসেজ। ওকে, 3 অফ ওয়ান্ড, আপনাকে বলা হচ্ছে আপনি পজিটিভ কাজ করছেন, ইউনিভার্স আপনাকে সাহায্য করছে 100%, ঠিক আছে, ইউনিভার্স আপনাকে সাহায্য করবে, পজিটিভ থাকুন। সোমবারের ব্রত করতে বলা হচ্ছে কোনো বন্ধুকে, ঠিক আছে, সোমবারের ব্রত করুন, যদি আপনার ম্যারেড লাইফেও কিছু ইস্যু চলে, সোমবারের ব্রত করুন। মা কালী আপনাকে সাহায্য করছেন, ইয়েস, মা কালী আপনাকে সাহায্য করছে। নিজের কর্মকে ঠিক করো, কারোর জন্য মেসেজ আসছে, আপনি আপনার কাজকে ঠিক করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। কখনো একতরফা কিছু করবেন না, বুঝে সুঝে কাজ করুন। চুরি চুরি চুপকে চুপকে, ওকে, কেউ আপনাকে দেখছে লুকিয়ে লুকিয়ে, ওখানে বলেছিলাম না স্পাই করছে, কেউ লুকিয়ে লুকিয়ে আপনাকে কেউ দেখে, কেউ সিক্রেট অ্যাডমায়ার আছে আপনার, যে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে। লাস্ট মেসেজ কি?
আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে, ঠিক আছে, কোনো ভালো ব্যক্তির গাইডেন্সের দরকার আছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমার নাম্বার 8918960286, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আর ভালো থাকুন, ঠিক আছে। তো চলুন আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।